বিশ্বাস করুন বা না করুন, আজ থেকে কয়েকশো বছর আগে যখন আধুনিক হসপিটাল ছিল না, যখন স্যালাইনের বোতল ছিল না, যখন ইনজেকশনের সুইও সহজলভ্য ছিল না, তখন মানুষ প্রাণ বাঁচাতে ব্যবহার করত একটি প্রাকৃতিক তরল, কচি নারিকেলের জল। হ্যাঁ বন্ধুরা, যে নারকেল আমরা আজ শুধু গরমে তেষ্টা মেটানোর পানীয় হিসাবে জানি, একসময় সেই নারকেলের জল দিয়েই মানুষের শরীরে স্যালাইনের বিকল্প দেওয়া হতো। আর আজ সেই ছোট্ট একটি নারকেল ঘুরে গিয়েছে বিজ্ঞান, প্রযুক্তি আর কোটি টাকার আধুনিক ফ্যাক্টরির ভেতরে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নারকেলের জল একসময় স্যালাইনের কাজ করত, আধুনিক ফ্যাক্টরিতে নারকেল দিয়ে কি তৈরি করা হয়, বোতলজাত নারকেলের জল কিভাবে তৈরি হয়, নারকেলের দুধ দিয়ে কিভাবে বাচ্চাদের পুষ্টিকর খাবার বানানো হয়, এমনকি নারকেলের খোলস আর খোসা দিয়েও কি তৈরি হয়। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও শেষ করার পর নারকেল সম্পর্কে আপনার কাছে আর কোনো রহস্য গোপন থাকবে না। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি, নারকেল একটা শুধু ফল নয়, একটা জীবন্ত সিস্টেম। বিজ্ঞানীরা নারকেলকে শুধু ফল বলে না, তারা একে বলে ন্যাচারাল বায়োলজিক্যাল প্যাকেজ। কারণ নারকেলের ভেতরে পানি নিজে থেকেই স্টোরাইল হয়ে যায়, শ্বাস নিজে থেকেই প্রিজারভেট হয়ে যায়, খোলস নিজে থেকেই সুরক্ষা বর্ম হয়ে যায়। এই কারণে শত শত বছর ধরে নারকেল নষ্ট না হয়ে টিকে থাকে। এখন ভাবুন, এমন একটি প্রাকৃতিক লাইভ প্যাকেজ যদি আধুনিক ফ্যাক্টরিতে ঢোকে, তাহলে তার প্রতিটা অংশ দিয়ে কি তৈরি হতে পারে। ফ্যাক্টরিতে ঢোকার আগে নারকেলের পরীক্ষা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই তথ্যটা 90% মানুষই জানে না। বড় বড় ফ্যাক্টরিতে নারকেল ঢোকার আগে এক্স-রে স্ক্যান করা হয়, আল্ট্রাসাউন্ড দিয়ে ভেতরের জলের পরিমাণ মাপা হয়, সেন্সার দিয়ে নারকেলের বয়স নির্ধারণ করা হয়। কারণ বেবি ফুডের নারকেল, নারকেল জলের নারকেল, তেলের নারকেল তিনটা এক জিনিস নয়। একটা ভুল নির্বাচন মানে পুরো প্রোডাকশন ব্যাচ বাতিল হয়ে যাবে। কচি নারকেলের জল, প্রকৃতির তৈরি স্যালাইন। কচি নারকেলের জল থেকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, প্রাকৃতিক গ্লুকোজ, এই উপাদানগুলো মানুষের শরীরের ফ্লুইড ব্যালেন্সের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এই কারণেই যুদ্ধক্ষেত্রে, দুর্গম দ্বীপে, জরুরি চিকিৎসায় নারকেলের জল একসময় মানুষের প্রাণ বাঁচিয়েছে। আজও আধুনিক স্পোর্টডিক্সের মূল ধারণা নারকেলের জল থেকে এসেছে। বোতলজাত নারকেলের জল কিভাবে তৈরি হয়? আপনি যে দামি বোতলের নারকেলের জল দেখেন, সেটা শুধু নারকেলের জল নয়। ফ্যাক্টরিতে মাইক্রো ফিল্টার করা হয়, ইউভি স্টেরিলাইজেশন করা হয়, অক্সিজেন ফ্রি পরিবেশে বোতলজাত করা হয়। এই কারণে কোনো প্রিজারভেটিভ ছাড়াই নারকেলের জল 6 থেকে 9 মাস ভালো থাকে। কোনো কেমিক্যাল ছাড়াই আর অন্য কোনো জিনিস এইভাবে কিন্তু ভালো থাকে না। এই জলের বড় অংশ যায় হাসপাতালের নিউট্রিশন সেকশনে, অ্যাথলিটদের ডায়েটে। এখন আসি সবচেয়ে ভাইরাল অংশে। এই লক্ষ লক্ষ নারকেল দিয়ে বাচ্চাদের খাবার ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? প্রথম ধাপ হচ্ছে ইনফিনিট গ্রেড কোকোনাট নির্বাচন। মনে রাখবেন, শিশু খাদ্যের জন্য ব্যবহার হয় কম তেলযুক্ত নারকেল, বেশি মিনারেলযুক্ত শ্বাস, একেবারে নির্দিষ্ট বয়সের ফল। এই নারকেল অনেক জায়গায় আলাদা করে চাষ করা হয়। দ্বিতীয় ধাপে স্টিম সফটেনিং, পুষ্টিকর করার কৌশল। এই নারকেলের শ্বাসকে খুলি থেকে ছাড়ানোর পর এগুলোকে নিয়ে যাওয়া হয় আর একটা সেকশনে। এই সেকশনে 90 থেকে 95 ডিগ্রি স্টিমে মাত্র কয়েক মিনিট নরম করা হয়। আর এর নাম হচ্ছে নিউট্রিয়েন্ট লুকিং প্রসেস। এতে ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু ভিটামিন নষ্ট হয় না। তৃতীয় ধাপে নারকেল দুধ শিশু উপযোগী করা। খাঁটি নারকেল দুধ
সরাসরি শিশুর জন্য নিরাপদ না। প্রথমে ফ্যাক্টরিতে ফ্যাট প্রেজেন্ট কমানো হয়, সোডিয়াম ব্যালেন্স করা হয়, পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করা হয়। কারণ শিশুর কিডনি এখন সংবেদনশীল, অনেক লাজুক এবং দুর্বল থাকে। 4 নম্বর ধাপে ব্রেন ফুড ফর্মুলা তৈরি করা হয়। এখানে নারকেল দুধের সাথে যোগ করা হয় ডিএইচএ, মস্তিষ্ক বিকাশের জন্য, ক্যালসিয়াম ও ফসফরাস। তারপর করা হয় প্রোবায়োটিক কালচার। এই মিশ্রণকে বলা হয় কোকোনাইট বেস ইনফেট ব্রেন ফর্মুলা। কিছু দেশে এটি প্রিম্যাচিউর বেবিদের জন্য ব্যবহৃত হয়। 5 নম্বর ধাপে লো টেম্পারেচারে কুকিং করা হয়। শিশু খাদ্য কখনোই বেশি তাপে রান্না হয় না, রান্না হয় 60 থেকে 70 ডিগ্রির মধ্যে। এই প্রযুক্তির নাম কোল্ড কুকিং নিউট্রিশন টেকনোলজি। এতে খাবার নরম থাকে, সহজে হজম হয়ে যায়, পুষ্টিগুণ ধরে রাখে। 6 নম্বর ধাপে পাউডার, পিউরি ও বেবি বিস্কুট এগুলো তৈরি করা হয়। এখান থেকেই তৈরি হয় ইনস্ট্যান্ট বেবি সিরিয়াল, বেবি পিউরি, সফট বেবি বিস্কুট। মনে রাখবেন, এই বিস্কুটে কিন্তু চিনি থাকে না, কোনো কেমিক্যাল বা কোনো বেকিং সোডা থাকে না। বাচ্চাদের মুখে এই বিস্কুট দিলেই গলে যায়। আপনাদের বাচ্চাদেরকে বাজার থেকে বিস্কুট কিনে খাওয়ালে অবশ্যই এই ধরনের বিস্কুট খাওয়াবেন। এবার আপনাদের জানাবো এমন কিছু নারকেল প্রোডাক্ট যা মানুষ জানে না। নারকেল জল দিয়ে মেডিকেল নিউট্রিশন রিসার্চ করা হয়। নারকেল শাঁস থেকে মেডিকেল ফুড জেল তৈরি করা হয়। নারকেলের চারকোল দিয়ে নবজাতের পানি ফিল্টার করানো হয়। নারকেল তেল দিয়ে বেবি স্কিন ও বেবি কেয়ার প্রোডাক্ট তৈরি করা হয়। আর এই সব কিছুই তৈরি হয় ফ্যাক্টরির ভেতরে। এইগুলো কিন্তু দোকানের লেবেলে লেখা থাকে না। এবার নারকেলের খোলস আর খোসা, জিরো ওয়েস্ট কোকোনাট। নারকেলের খোলস দিয়ে অ্যাক্টিভেট চারকোল তৈরি করা হয়। ওয়াটার ফিল্টারে এইগুলো কাজে লাগে। আর এটা তো আমরা সবাই জানি, পরিবেশ মাধ্যম জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নারকেলের খোসা দিয়ে জৈব সার তৈরি করা হয়। নার্সারি মিডিয়াতে এগুলো অনেক কাজে লাগে। ফ্যাক্টরিতে অনেক দড়ি এবং ব্রাশ তৈরি করা হয়। একটা নারকেলের এক টুকরো নষ্ট হয় না। আজ হয়তো বুঝলেন, নারকেল শুধু ফল নয়, এটা একটা সম্পূর্ণ ব্যবস্থা। যে নারকেল একদিন স্যালাইনের কাজ করত, আজ সেই শিশুর ভবিষ্যতে গড়েছে, কোটি টাকার শিল্প চালাচ্ছে, প্রকৃতি বাঁচাচ্ছে। আপনি যদি এই ভিডিও থেকে একটা নতুন তথ্য জেনে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টে লিখে যাবেন নারকেল সম্পর্কে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে অবাক করলো। আর এমন আরও ভাইরাল, বাস্তব, অদেখা ফ্যাক্টরির গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নারকেল দিয়ে কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার করে থাকি। নারকেল এমন একটা জিনিস যা দিয়ে তেল তৈরি হয়, দুধ তৈরি হয়, এমনকি নারকেলের পনির পর্যন্ত পাওয়া যায়। নারকেলের নাড়ু আমার তো অনেক প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নারকেলের জল আমাদের পেটের জন্য অনেক উপকারী। নারকেলের জল কিন্তু মাঝে মধ্যে খাওয়া দরকার। এতে আমাদের পেট পরিষ্কার থাকে, পেটের জীবাণু নষ্ট হয়ে যায়। শরীরে মিনারেলের ঘাটতি থাকলে নারকেলের জল অনেক উপকারী একটা ফল। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।